हाई फ्रेंड वेलकम टू स्वप्न चुटकी। तो देखो আমি আজকে ভোর ভোর উঠে পড়েছি। এখন ঘুরতে বাজে 4:30। তো ভোর ভোর উঠে পড়েছি কেন বলেছিলাম তো আজকে ধর্ম ঠাকুরের কাছে পূজা দেবো খুশির জন্য, তাই ভোর ভোর উঠে পড়েছি। এবার আমি স্নান করব, স্নান করে রেডি হব আর খুশিকে রেডি করে নিয়ে চলে যাব পুজো দিতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি পূজা দিতে যাওয়ার জন্য। তো সকালবেলা উঠে স্নান করে যেমন বললাম রেডি হয়ে গেছি, খুশিকেও রেডি করে দিয়েছি। এবারে আমরা বেরোবো পূজা দিতে। তো সেখানে গিয়ে কী কী করবো সব আপডেট দিচ্ছি, তোমার সঙ্গে থাকো। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ লম্বা একটা লাইন দেওয়া আছে ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য, আর এপাশেও পূজার প্রসাদের দোকান বসে গেছে। তো আমি তো লাইনের শেষটা দেখতে পাচ্ছি না, এখান থেকে শুরু, এর শেষ কোথায় বুঝতে পারছি না, শুধু হেঁটেই যাচ্ছি। লাইনের শেষ কোথায় লাইন দিতে হবে, আর প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। এই শেষ পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়েছি লাইনে, শুধু মন্দিরের চূড়োটাই দেখতে পাচ্ছি। আর এই দেখো খুশিকে এক হাতে কোলে নিয়ে এক হাতে ডালা নিয়ে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে, আর রোদটাও কিন্তু বেশ ভালোই ছিল, খুব কষ্ট হচ্ছিল। তো খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল পূজা, তো এরকমভাবে লাইন টানতে টানতে ফাইনালি একটু ছায়ার মধ্যে এলাম। এসেই দেখতে পাচ্ছ খুশিকে কোলে নিয়ে আছে, ও একবার ধূপ তুলে নিচ্ছে, একবার মোমবাতি তুলে নিচ্ছে, একবার দু হাতে দুটো বাতাসা তুলে নিচ্ছে, শুধু দুষ্টুমি করে যাচ্ছে। তাই ওকে একটু নামিয়ে দিয়েছিলাম মাঠে খেলার জন্য। তো আমি লাইনে দাঁড়িয়েছিলাম কারণ ও প্রচণ্ড ঘেমে যাচ্ছিল আর ওর কষ্ট হচ্ছিল বুঝতে পারছিলাম। আর ওকেও সকালবেলা ওকে খাইয়ে আনা হয়নি, ওরও মনে হয় কষ্ট হচ্ছিল। তো এরকমভাবে লাইন টানতে টানতে মোটামুটি মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম। তো এখনও পর্যন্ত ঠাকুরের দর্শন ঠিকভাবে কিন্তু দেখতে পাচ্ছি না যতক্ষণ না ভিতরে যেতে পারছি। তো এই ভিতরের কাছাকাছি প্রায় চলেই এসেছি। দেখতে পাচ্ছ খুব ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরকে। তো এবারে আমিও পূজা দিলাম, খুশির জন্য মানত করা ছিল আমার। তো খুশিকে জন্য পূজা দিয়ে একটু ভাবলাম মেলাটা ঘুরে নিই। তো এই মেলাটা কিন্তু সকাল থেকেই বসে, একদিনের মেলা। তো সেই জন্য দেখতে পাচ্ছ সকাল থেকেই লোক, মানে সব দোকান টোকান নিয়ে সাজিয়ে বসে পড়েছে। আর লোকজনও কিন্তু যারা পূজা দিতে আসছে তারা কিন্তু মেলাটা ঘুরেই বাড়ি যাচ্ছে। তো আমিও সকাল সকাল একটু মেলাটা ঘুরে নিলাম। তো ওখানে ধর্মরাজ ঠাকুর আছে, তার একটু পরেই কিন্তু এখানে আর একটা আছে পাঁচু গোপালের মন্দির। তো দেখতে পাচ্ছি এখানেও লোকেরা অনেকে পূজা দিচ্ছে, যাদের মানত করা আছে তারাও এখানে পূজা দিচ্ছে। তো আমিও ঠাকুর দর্শন করে নিলাম। ঠাকুর দর্শন করার পরে একটু মেলার চারপাশটা হালকা করে দেখে নিয়ে চলে গেলাম খুশিকে খাওয়াতে। তো খুশিকে সকালবেলা তো খাওয়ানো হয়নি, আসলে আমার এখানেই মাসির বাড়ি, এটা জোবরালি গ্রামে এই মেলাটা বসে, খুবই বড় করে অনুষ্ঠান হয়। তো দেখতে পাচ্ছ কোনো কিছুই বাদ নেই, জিলিপি গজা চপ ফুচকা কোনো কিছুই কিন্তু বাদ নেই। তো আমরা এখানে মেলাটা একটু ঘুরে খুশিকে খাইয়ে নিলাম, আমিও নিজেও একটু খেয়ে নিলাম, কারণ সকাল থেকে উপোস ছিল তো কিছু খাওয়া হয়নি। তো মাসির বাড়ি গিয়ে বসে খেয়ে ড্রেস চেঞ্জ করে আবার মেলাতে চলে এসেছি। তো মেলার চারপাশটা ভালো করে ঘুরে দেখে নিচ্ছিলাম। তো কী কিনবো এখনও কিছু ঠিক করতে পারছিলাম না, শুধু মেলাটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম, কারণ এত রোদে ছাতাও ছিল না আমার কাছে, আর খুশিকে নিয়ে কষ্ট হচ্ছিল। তো তাই শুধু একবার ঘুরেই চলে যাচ্ছিলাম। আর খুশিকে নিয়ে এরকমভাবে কেনাকাটা করাও যাবে না, কারণ ও যা দুষ্টু, একটা জিনিস কিনতে গেলেও 5টা জিনিস তুলে নেবে। তো মেলাটা ঘুরে চলে গেছিলাম, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার আমি মেলায় চলে এসেছিলাম। আমি আর আমার মাসির মেয়ে দুজনে মিলে মেলায় চলে এসেছিলাম। কি কিনবো বুঝতে পারছিলাম না, খালি দোকানগুলো ঘুরেই যাচ্ছি। তো প্রচুর দোকান বসেছে, কনফিউজড হয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি একটা দোকানে এসে একটা অনেক হারের মধ্যে একটা হার পছন্দ হচ্ছিল। তো বেছে বেছে অনেক খোঁজাখুঁজির পরে একটা হার আলটিমেট পছন্দ হলো, তো নিয়ে নিলাম। তো নিজের হার তো নেওয়া হয়ে গেল, এবারে খুশির জন্য কিছু একটা নিতে হবে। এই দেখো বন্ধুরা, তোমাদের দেখাই একটু
কি হার নিয়েছি, গরমে প্রচণ্ড ঘেমে যাচ্ছে। এই দেখতে পাচ্ছ, এই হারটা কিনে নিয়েছি। তো আর দেখছিলাম দোকানে কিছু নেওয়া যায় কি না, তো আর এখানে তেমন কিছু পছন্দ হয়নি। তো তারপরে একটা খেলনা দোকানে গিয়ে দেখছিলাম যে খুশির জন্য কি খেলনা নেওয়া যায়। তো আমার একটা খুব টিকটিকি কেনার ইচ্ছা ছিল। এই যে রাবারের সাপগুলো যেমন হয় না, ওরকম একটা আমার ইচ্ছা ছিল যে একটা টিকটিকি কিনবো, কিন্তু টিকটিকিটা কোনো দোকানেই পাচ্ছিলাম না। আমি বারবার জিজ্ঞেস করছিলাম দোকানগুলোতে গিয়ে যে যদি কোনো টিকটিকি পাওয়া যায়। তো খুশির জন্য তারপরে খেলনা দেখতে শুরু করে দিলাম। তো ফাইনালি খুশির জন্য একটা খেলনা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ধরে আছি। আর যা গরম পড়েছে, থাকতে পারছিলাম না। তো তাই আমি আর অনামিকা দিয়ে, এটা আমার মাসির মেয়ে, দুজনে মিলে আইসক্রিম খেতে শুরু করে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ খেলনাটা, এটাও কিন্তু আমি কিনতে যাচ্ছিলাম খুশির জন্য, কিন্তু অনামিকা দি নিতে দেয়নি, উনি কিনে দিল খুশির জন্য। তো তারপরে আইসক্রিম খেতে খেতে এই এক পাশে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠ, মাঠের ফুরফুরে হাওয়া হচ্ছিল। হাওয়া খেতে খেতে ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলাম। আসলে আইসক্রিম তো খুব ভালো লাগে। আমি তো কোথাও মেলায় বা বাইরে গেলেই গরমকালে আইসক্রিম ছাড়া চলে না, আইসক্রিম তো খেতেই হয়। তোমরা কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আইসক্রিমটা খেতে খেতে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। গল্প করা হয়েছেতে তো অনামিকাদি বললো এই আইসক্রিম খেয়ে হচ্ছে না, একটু এই গোলা আইসক্রিম না খেলে ঠিক জমে না। তো ওই জন্য আবার দুজনে মিলে গোলা আইসক্রিম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই আইসক্রিমটা খেতে কারা কারা পছন্দ করো আমাকে জানিও কিন্তু। এই দেখতে পাচ্ছ দুজনে আবার চলে এসেছি আইসক্রিম খেতে। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা মাসির বাড়ি চলে গেছিলাম, কারণ এই দুপুরবেলা আর বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছিল না, বিকেল হওয়ার ওয়েট করছিলাম। তো বিকেল হতে তারপরে খুশিকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। একটু মেলাটা ঘুরে নিয়েছি, আর ঘুরে নিয়ে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। বাই।